মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরী হত্যা মামলায় কারাগারে রয়েছেন। অথচ মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ৪,০০০ কোটি টাকা লুটপাটের নায়ক ইমদাদুল্লাহ মিয়ান এখনও কৃষি সচিব হিসেবে বহাল আছেন। হাসিনার পরীক্ষিত এই আমলা কৃষি সচিব স্বৈরাচারের দোসর। মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব থাকা অবস্থায় এমন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি। আওয়ামী লীগের ৪ বছর ফার্স্ট সেক্রেটারি হিসেবে বাংলাদেশ হাইকমিশন কানাডায় কর্মরত ছিলেন তিনি। আওয়ামী কোর গ্রুপের সাথে এখনও সম্পর্ক রেখে চলেছেন তিনি। তিনি একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত। মুজিব শতবার্ষিকী উদযাপনের নাম করে জনগণের হাজার কোটি টাকা তছরূপ ভোল পাল্টে কৃষি সচিব মিয়ান এখন ধরেছেন নতুন রূপ। হাসিনার আমলে খুন, গুমসহ বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত তিনি। বিভিন্ন দপ্তরের আমলাদের দায় থেকে মুক্তি দিতে এই দপ্তর থেকে ওই দপ্তরে পদোন্নতি, কখনো চলতি দায়িত্ব দিয়ে স্থানান্তর করা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে বিদেশে থেকেও যেন মিয়ানদের মাধ্যমে তার আধিপত্য ধরে রেখেছেন দেশের মধ্যে। এমনই এক কর্তার অবস্থান মিলেছে কৃষি মন্ত্রণালয়ে। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে ১০,০০০-এর বেশি মুরাল ও স্মারক নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি, অস্বচ্ছতা এবং দলীয়করণের অভিযোগ উঠেছে মিয়ানের বিরুদ্ধে। ড মিয়ান ছিলেন প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান কর্তা। তিনি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ে তিনি একই ধরনের দলীয় পক্ষপাত ও আমলাতান্ত্রিক স্বার্থে পরিচালিত নীতি অনুসরণ করছেন। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তৎকালীন মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর নাম এসেছে। কামাল আব্দুল নাসের চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন। গত ২৪শে মার্চ দুর্নীতি দমন কমিশনের এক উপপরিচালক নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও বর্তমান কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান এর বিরুদ্ধে দুদক চেয়ারম্যান বরাবর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আহ্বায়ক নজরুল ইসলাম তুহিনের লিখিত এক অভিযোগ আমলে নিয়েছে দুদক। তিনি আরও জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিস্তর অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ উঠে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের নামে প্রায় ২০০ কোটি টাকা খরচ করেন তিনি। নিয়ম বহির্ভূতভাবে পদ্মা সেতু ও গোপালগঞ্জ ভিত্তিক কয়েকটি প্রকল্প কোনরূপ সম্ভাব্যতা যাচাই ব্যতি রেখেই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে বিশেষ সম্পর্ক ও স্বীয় প্রভাব খাটান। তিনি গাজীপুরের রহিমা ফজল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের জন্য সরকারি উন্নয়ন তহবিল থেকে নানা প্রক্রিয়ায় প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেন। কৃষি সচিব মিয়ানের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষাবৃন্দের ব্যানারে সম্প্রতি টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সচিবালয়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্যও পতিত সরকারের ঘনিষ্ঠদের কাছে সহসাই পৌঁছে যাচ্ছে। বিগত বড় বড় দুর্নীতি সংক্রান্ত প্রয়োজনীয় ফাইলপত্র সরিয়ে ফেলারও অভিযোগ উঠেছে। সম্প্রতি ২ দিনের অফিসিয়াল সফরের শেষ দিনে নোয়াখালীতে ছাত্র জনতার তোপের মুখে পড়েন তিনি। এ সময় আওয়ামী লীগের সুবিধাভোগী আমলা হিসেবে পরিচিত ইমদাদুল্লাহ মিয়ানকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় কৃষি সচিব ইমদাদুল্লাহ মিয়ানকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। উল্লেখ্য যে, এই কৃষি সচিব কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের পুনর্বাসনকারী। আনা মাহফুজ ইয়াশা, নিখাত খবর, ঢাকা।